প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, ভিয়েনা সম্মেলনের প্রথম সভাপতি ছিলেন মেটারনিখ, অপশান সি। বুর্বো বংশের শেষ সম্রাট ছিলেন লুই ফিলিপ, অপশান এ। অ্যাসাইন নোট হলো এক ধরনের কাগজের নোট, অপশান বি। ক্রিমিয়া যুদ্ধে পরাজিত হয় রাশিয়া, অপশান বি। বিপ্লব, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন আগাস্টে ব্লাঙ্কি, আর্নল্ড টয়েনবি, অপশান এ। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, অপশান সি। দ্য মাদার উপন্যাসটি লেখেন ম্যাক্সিম গ্রেকিং, অপশান এ। বৈজ্ঞানিক স্বপ্নদের প্রবক্তা হলেন কার্ল মার্কস, অপশান এ। দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল 1913 খ্রিস্টাব্দে, অপশান সি। আধুনিক রাশিয়ার জনক বলা হয় পিটার দ্য গ্রেটকে, অপশান বি। স্লাইফেন পরিকল্পনা তৈরি করেছিলেন জার্মানি, অপশান এ। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় 1919 খ্রিস্টাব্দে, অপশান সি। ইল দুচে উপাধি নেন মুসোলিনি, অপশান ডি। ন্যাৎসি দলের মুখপত্র ছিলেন পিপলস অবজারভার, অপশান বি। সোভিয়েত রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা, অপশান ডি। তোষণ নীতির প্রবক্তা হলেন লেভেনি চেম্বারলেন, অপশান সি। গণতন্ত্রের সামরিক কারখানা বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান, অপশান এ। জাতিসংঘের সদর দপ্তর ছিলেন নিউ ইয়র্ক, অপশান বি। সম্মিলিত জাতিসংঘের সাধারণ সভার মোট সদস্য রাষ্ট্রসংখ্য ছিল 193টি, অপশান বি। বিভাগ খ, জুলাই রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? লুই ফিলিপ। কাঁদিত গ্রন্থের রচয়িতা ভলতেয়ার। ইতালি ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় মাৎসিনিকে। স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা? একের দাগের প্রশ্ন উত্তর হবে মিথ্যা, দুয়ের দাগের প্রশ্ন উত্তর হবে মিথ্যা, তিনের দাগের প্রশ্ন উত্তর হবে সত্য, চারের দাগের প্রশ্ন উত্তর হবে সত্য। কস্তম্ভ খস্তম্ভ, তৃতীয় রাইখ, হিটলার, ভাইমার প্রজাতন্ত্র, ফ্রেডরিক ইবার্ট, লাল ফৌজ, ট্রটস্কি, চতুর্থ দাফি, উডো উইলসন। শূন্যস্থান পূরণ করো। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। হিলারের আত্মজীবনীর নাম মেইন ক্যাম্প। ফুলটন প্রবক্তা দেন চার্চিল। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টনিও গুটারেস। বিবৃতি একের অ্যান্সার হবে ব্যাখ্যা এ, দুয়ের অ্যান্সার হবে বি, বিবৃতি তিনের অ্যান্সার হবে ব্যাখ্যা এ, বিবৃতি চারের অ্যান্সার হবে ব্যাখ্যা বি। বিভাগ গ, কার্লসবার্গ ডিগ্রি কি? 157 নম্বর পৃষ্ঠা 40 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 157 নম্বর পৃষ্ঠা 40 দাগের প্রশ্নের উত্তর হলো কার্লসবার্গ ডিগ্রি কি? হেটারিয়া ফিলিপ কি? 165 নম্বর পৃষ্ঠা 124 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হেটারিয়া ফিলিপ কি? লাল সন্ত্রাস বলতে কি বোঝো? 17 নম্বর পৃষ্ঠা 74 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লাল সন্ত্রাস বলতে কি বোঝো? কাল্পনিক সমাজতন্ত্র বলতে কি বোঝো? 225 নম্বর পৃষ্ঠায় 74 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 74 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কাল্পনিক সমাজতন্ত্র বলতে কি বোঝো? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলা হয়? 228 নম্বর পৃষ্ঠায় 111 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 228 নম্বর পৃষ্ঠায় 111 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ত্রিশক্তি আঁতাত কাদের মধ্যে হয়েছিল? 231 নম্বর পৃষ্ঠায় 138 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 138 নম্বর পৃষ্ঠায় 231 নম্বর পৃষ্ঠায় 138 দাগের প্রশ্নের উত্তরটি হলো ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? রক্তমাখা রবিবার কাকে বলে? 225 নম্বর পৃষ্ঠায় 70 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? এপ্রিল থিসিস কি? 295 নম্বর পৃষ্ঠায় 45 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এপ্রিল থিসিস কি? কালো মঙ্গলবার কাকে বলে? 300 নম্বর পৃষ্ঠায় 100 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 300 নম্বর পৃষ্ঠায় 100 দাগে কালো মঙ্গলবার। ভাইমার প্রজাতন্ত্র কি? 302 নম্বর পৃষ্ঠায় 122 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভাইমার প্রজাতন্ত্র কি? ফ্যাসিবাদের সঙ্গে গণতন্ত্রের পার্থক্য? 303 নম্বর পৃষ্ঠায়
136 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 136 নম্বর পৃষ্ঠা প্রশ্নের উত্তরটি হলো গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের দুটি পার্থক্য। ঠান্ডা লড়াই কি? 311 নম্বর পৃষ্ঠা 85 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 361 নম্বর পৃষ্ঠায় 85 দাগের প্রশ্নের উত্তর ঠান্ডা লড়াই। 311 নম্বর পৃষ্ঠায় ভুল বলা হয়েছিল, 361 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ভেটো কাকে বলে? 403 নম্বর পৃষ্ঠায় 110 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 403 নম্বর পৃষ্ঠায় 110 দাগের প্রশ্নের উত্তরটি হলো ভেটো কি? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। বিভাগ ঘ, ভিয়েনা সম্মেলনের নীতিগুলি ব্যাখ্যা করো। 139 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগের প্রশ্নের উত্তরটি হলো ভিয়েনা সম্মেলনের মূল নীতি। জার্মানি ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনির ভূমিকা। 128 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাতসিনির ভূমিকা। হিটলার কীভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করে? 327 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 327 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুসোলিনির উত্থানের কারণ কি? 326 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 326 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপারেশন বারবারোসা 357 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 357 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। 336 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। সম্মিলিত জাতিপুঞ্জের মৌলিক উদ্দেশ্য 381 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখো। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, এই 5টা উদ্দেশ্য তোমরা উল্লেখ করবে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী 382 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখো। 382 নম্বর পৃষ্ঠায় রয়েছে নিরাপত্তা পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ঐচ্ছিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়। বিভাগ ও, বিসমার্কের নেতৃত্বে জার্মানি কীভাবে ঐক্যবদ্ধ হয়? 132 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল? 132 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণ। 258 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রুশ বিপ্লবের কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। 332 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।